একটা বিষয় হচ্ছে, আমার দেশে কিছু রাজনীতিবিদ আছে যাদের যে পোস্ট করে ফেসবুকে, তো আমি হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন কমেন্ট করি, লাইক সমালোচনা টাইপের কমেন্ট করি আর কি। বাট ওদের সমর্থকরা অথবা আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মানে আমার কমেন্টে আইসা মানে প্রচুর গালাগালি করে আমাকে, প্লাস হচ্ছে মানে আমাকে পারে না, ওরা টেনে হিস্ট্রি খেয়ে ফেলে, এরকম টাইপের অবস্থা। বা একটা কমেন্ট করছি তোদের মানে একটা সমালোচনা করলে এরকম করতে হবে কেন তোদের? আমার কথা হচ্ছে এটা ভাই, তাইলে আপনারা একবার চিন্তা করেন, মানে একটা কমেন্টের কারণে মানে সিম্পল একটা সমালোচনা করার কারণে যদি ওরা এরকম অবস্থা করতে পারে, তাইলে ওরা যখন আমাদের দেশে ক্ষমতায় আসবে তখন ওরা কী অবস্থা করবে, এই কথাটা একবার ভাবেন আপনারা। সো এই হচ্ছে আমাদের দেশের রাজনীতির অবস্থা। মানে চাই যে কমেন্ট না করে থাকতে, বাট পারি না ভাই, কারণ হচ্ছে এভরি টাইম আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থেকে অভ্যস্ত। সো আমার নিউজ ফিডের সামনে এগুলো আসে সবসময়, সো আমাকে কমেন্ট করতে হয় ভাই। তো মাঝে মাঝে কমেন্ট করি ভাই, নর্মাল কমেন্ট, মানে এগুলো এমন না যে আক্রমণাত্মক কমেন্ট, কোনো কিছু কমেন্ট, নর্মাল কমেন্ট করি, নর্মাল সমালোচনা। বাট এই নর্মাল সমালোচনা ওদের সহ্য হয় না। সো আপনারা চিন্তা করেন কে হতে পারে এগুলো। সো আমি ওদের নাম বলতে চাই না। আমি যখন কমেন্ট করি তখন ওরা আইসা মানে এসব আক্রমণাত্মক কমেন্ট করে, আমাকে গালাগালি করে। ভাই কী লাভ এগুলো করে? সো তোরা যদি সমালোচনা সহ্য করতে নাই পারস, তাহলে রাজনীতি তোদের কেন ভাই? সো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সো আপনারা সবাই এইসব কিটগুলো থেকে সতর্ক থাকবেন এবং ওদের কথাগুলো কান দিবেন না, দ্যাটস ইট। এবং সমালোচনা করে যাবেন, যারা খারাপ কাজ করবে ওদের সমালোচনা করে যাবেন, যারা ভালো কাজ করে ওদের মানে অ্যাপ্রিসিয়েট করে যাবেন। সো আমি এটা করি সব সময়। বাট আমাকে দেখা গেছে যে মানে আমাকে ওরা অনেক গালাগালি করে। সো এটা তো ঠিক না ভাই। আমি একজন দেশের মানুষ হিসাবে আমি তো কমেন্ট করতেই পারি। আর তোদের যদি রাজনীতি করতে ইচ্ছা হয়, তো তোরা যদি সমালোচনা সহ্য করতে না পারস, তাহলে তোরা কেন আসছস রাজনীতিতে? তোদের দ্বারা রাজনীতির দরকার নাই ভাই, তোদের দ্বারা দেশের কোনো উন্নতি হবে না। সো এইটাই ভাই। সো টেক কেয়ার।